إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فإن فأعوذ بالله من الشيطان الرجيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وقال تعالى: ما أصابك من حسنة فمن الله، وما أصابك من سيئة فمن نفسك. وقال أيضا: ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطان فهو له قرين. وجاء في حديث قال النبي صلى الله عليه وسلم: لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوداع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا. رواه ابن মাজাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক শুক্রবারেই কিছুদিনই আলোচনা করার সুযোগ লাভ করছি এবং শিখার সুযোগ পাচ্ছি। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন থেকে প্রায় 2 বছর আগে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এই বিষয়টিতে এই বিষয়টির উপরে অনেকেই প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন। এ কারণে আমি আবারও ভেবে দেখলাম যে এই বিষয়ে পুনরায় আলোচনা করা দরকার। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো বা আক্রান্ত হয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আমাদের জন্য পরীক্ষাগার করেছেন। আমরা পরীক্ষা দিচ্ছি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন ও রাতে, বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে পরীক্ষা দিচ্ছি। মুমিন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন, কখনো সুখ শান্তি সুদিন দিয়ে, কখনো দুঃখ কষ্ট দুর্দশা দিয়ে, কখনো আবার ভোগান্তি বিপদ আপদ দিয়ে, আবার আরাম আয়েশ দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকে। কখনো সুস্থতা, আবার কখনো অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো ধনী বানিয়ে, আবার কখনো দরিদ্র বানিয়ে। লোভ লালসা, জৈবিক উত্তেজনা, কামনা বাসনা, এগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। অনেক সময় অনেকের মাঝে সন্দেহ সংশয় সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। অনেকে হয়তো বা এই বিপদে আছেন, কিন্তু পরীক্ষার বিষয়টি বুঝে কয়জন? কয়জন এই পরীক্ষার বিষয়টি বুঝে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষার মধ্যে আছি? ভাবে কয়জন? পাওয়া খুব কঠিন। এই বুঝবান লোক পাওয়া খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন: কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে,
আমরা তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি, এবং আমাদের ওই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, ফিরে যেতে হবে আমাদেরকে আল্লাহর নিকটেই। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ উভয়টার দ্বারা পরীক্ষা করে থাকেন। কখনো ভালো কিছু দেওয়ার দ্বারা দেখি আমার এই বান্দা আমার পথের উপরে থাকে কিনা, আবার কখনো বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন যে আমার বান্দা আমার দিকে ফিরে আসছে কিনা, নিজেকে সংশোধন করছে কিনা। তা আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মুমিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন, কখনো বিপদ আপদ দিয়ে, কখনো নিয়ামত দিয়ে। দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিন কে শুকরিয়া আদায় করছে আর কে কুফরি করছে, অকৃতজ্ঞ হচ্ছে, কে নিরাশ হয়ে যাচ্ছে আর কে ধৈর্য ধারণ করছে। আল্লাহ এটা দেখতে চান, কে শুকরিয়া আদায় করছে আর কে অকৃতজ্ঞ হচ্ছে, কে নিরাশায় ভুগছে আর কে ধৈর্য ধারণ করে আল্লাহকে ভুলে যাচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ উভয়টাই দিয়ে পরীক্ষা করে থাকে। এইসব পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম কয়েকটি পরীক্ষা জাদুটনায় আক্রান্ত হওয়া, কুদৃষ্টিতে আক্রান্ত হওয়া, কুনজর যেটা আমরা বলে থাকি কুদৃষ্টি। এরপরে জিন দ্বারা আক্রান্ত হওয়া, জিনে ধরা, জিনে ধরেছে, এ ধরনের কথা আমরা বলে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এই তিনটি: জাদুটনা, কুনজরের সম্মুখীন হওয়া এবং জিন দ্বারা আক্রান্ত হওয়া। এগুলো কেন হয়, কারণ কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন এসব কিছুর দ্বারা মুমিনদেরকে পরীক্ষা করেন? কিছু লোক আছে যারা এগুলো বিশ্বাস করে না, জাদুটনায় বিশ্বাস করে না, কুদৃষ্টি কুনজর বা জিনে ধরাকে বিশ্বাস করে না, কিন্তু তাদের এই কথা গ্রহণযোগ্য নয়। কারণ ইসলামী শরিয়ত দ্বারা এসব কিছু প্রমাণিত, এর বাস্তবতাও রয়েছে। এগুলো রোগের অন্তর্ভুক্ত। জাদু দ্বারা আক্রান্ত হওয়া, কুনজরের সম্মুখীন হওয়া, কুদৃষ্টি লাগা, জিনে ধরা, এগুলো রোগের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকেই এসব কিছু দেওয়া হয়ে থাকে পরীক্ষা করার জন্য। বেশ কিছু কারণ আছে কেন আল্লাহ রাব্বুল আলামিন এসব রোগের দ্বারা আমাদেরকে পরীক্ষা করে থাকেন। এক নম্বর কারণ হচ্ছে পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ চান তার নেককার নারী এবং পুরুষদেরকে পরীক্ষা করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও ঘটেছে। মানব জাতির সর্বশ্রেষ্ঠ যিনি মহাপুরুষ, তার ক্ষেত্রেও জাদুটনার ঘটনা ঘটেছে, তাকে জাদু করা হয়েছে। বুখারী মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল একজন ইহুদি, বানি জোরাক গোত্রের একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। তার নাম ছিল লাবিদ ইবনুল আসাম। এই লাবিদ ইবনুল আসাম ইহুদি, এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। এই জাদুর প্রভাবটা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করছেন না, কিন্তু তিনি খেয়াল করতেন, মনে করতেন যে কিছু করছেন, করছেন না কিছু, অথচ মনে করছেন যে করছেন। এরকম তার খেয়ালের মধ্যে আসতো। দুইজন ফেরেশতা আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন, জাদুর স্থান কোথায় জাদু করে রাখা হয়েছে সেই স্থান জানানো হলো। এরপরে সে জাদু বের করে নিয়ে এসে আবার দাফন করে দেওয়া হয়েছিল। বুখারী শরীফের 5000
5766 হাদিস, 5766 হাদিস। লম্বা ঘটনা আছে, বিভিন্ন বর্ণনায় এসেছে। আর সহিহ মুসলিমের 2189 হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করা হয়েছিল, এটি একটি রোগ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কারণেই হোক পরীক্ষা করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রোগের দ্বারা। সুস্থ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সুস্থতা দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এতে তার মর্যাদা কমে যায়নি। এটি এটি তার নবুয়ত এবং রিসালাতের ব্যাপারে কোনো ত্রুটির অনুপ্রবেশ ঘটায়নি। কারণ নবী এবং রাসূলগণ অসুস্থ হতে পারেন, তারা বেহুঁশও হতে পারেন, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঘটেছিল। অসুস্থ অবস্থায় বেহুঁশ হয়ে গিয়েছেন, আবার হুঁশে ফিরেছেন। এটি একটি রোগ। এই রোগের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাকে পরীক্ষা করবেন আল্লাহ ভালো জানেন। প্রথম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো, এর দ্বারা এটি প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছে, অন্য যে কাউকে তো জাদু করা হতে পারে, জাদুর দ্বারা আক্রান্ত হতে পারে, যে কেউ জাদুর দ্বারা আক্রান্ত হতে পারে। তো সুতরাং আমাদেরকে এসব কিছু থেকে বেঁচে থাকার জন্য যেগুলো করণীয় সেগুলো করতে হবে, যেগুলোর আলোচনা একটু পরে আসবে ইনশাআল্লাহ। জাদু এমন একটা রোগ, জাদুর উপরে বিশ্বাস করা যাবে না। তবে এর কিছু বাস্তবতা আছে, ঈমান আনা যাবে না। এটি ক্ষণস্থায়ী, এর চিকিৎসা আছে শরীয়তের মাঝে। সেই নিয়ম মেনে এর চিকিৎসা করতে হবে শরীয়তের মধ্য থেকে, ইসলামের মূলনীতির সাথে সঙ্গতি রেখে ইসলাম যে পদ্ধতি দিয়েছে সে পদ্ধতিকে অবলম্বন করে। দ্বিতীয় কারণ, জাদু অথবা কুদৃষ্টি অথবা জিনে আক্রান্ত হওয়ার, গুনাহের সাথে জড়িত হওয়া, পাপের সাথে জড়িত হওয়া। অনেক সময় মানুষ পাপ করে বসে, আল্লাহর নাফরমানি করে, গুনাহের সাথে জড়িত হয়। এটিও অন্যতম একটি কারণ এই তিনটি রোগের যে কোনোটির দ্বারা আক্রান্ত হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মেরই ফল। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মেরই ফল। আবার তিনি তোমাদের অনেককে অনেক অপরাধ ক্ষমা করে দেন। ওয়া ইয়াফু আন কাসীর। তো আমাদের নিজেদের কৃতকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় অনেক ধরনের বিপদ আপদ দিয়ে থাকেন। জাদু, কুদৃষ্টি, জিনে আক্রান্ত হওয়া, এগুলো সেগুলোর অন্তর্ভুক্ত। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। তোমার কাছে ভালো যা আসে তা আল্লাহর পক্ষ থেকে, আর তোমার খারাপ যা ঘটে তা তোমার নিজের কারণে। সেটিও আল্লাহর পক্ষ থেকে, খারাপটাও আল্লাহর পক্ষ থেকে, বিপদ আপদটাও আল্লাহর পক্ষ থেকে। কিন্তু কারণটা হচ্ছে আমরা। তোমার কাছে ভালো যা আসে তা আল্লাহর পক্ষ থেকে, আর তোমার খারাপ যা ঘটে তা তোমার নিজের কারণে। কোন কোন সালাফে সালিহিন বলেছেন, আমি আল্লাহর নাফরমানি করি, আর এই নাফরমানির কুপ্রভাবটা আমি আমার নিজের মাঝে আর আমার পশুর মাঝে লক্ষ্য করি। মানে আমার নিজের মাঝে দেখি এই নাফরমানির কুপ্রভাব বিস্তার লাভ করেছে, আর আমার এই নাফরমানির কুপরিণতিটা আমার পশুর ওপরেও আঘাত করেছে। এ ধরনের কথা কোন কোন মনীষী সালাফে সালেহিনদের থেকে কেউ কেউ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলছেন,
ওয়াইন তুসিবহুম হাসানা, তাদের কাছে ভালো যা আসে, ত- তাদের কাছে ভালো কিছু আসলে তারা বলে হাদিহি মিন ইনদিল্লাহ, এই ভালোটা আল্লাহর পক্ষ থেকে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাহ, আর তাদের নিকটে মন্দ কোনো কিছু আসলে, খারাপ কিছু আসলে, তারা বলে হাদিহি মিন ইনদিক, এটা তোমার পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পক্ষ থেকে, নাউজুবিল্লাহ মিন যালিক। এ কথা তারা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন, কুল, তুমি বলো, কুল্লুম মিন ইনদিল্লাহ, প্রতিটি আল্লাহর পক্ষ থেকে। ফামা লিহা ফামা লিহাউলাইল কওম লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, কি হয়েছে সেই সম্প্রদায়ের, তারা কথা বুঝে না। মা আসাবাকা মিন মুসিবাতি মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার নিকটে ভালো যা কিছু আসে তা আল্লাহর পক্ষ থেকে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর তোমার নিকটে মন্দ যা কিছু আসে সেটি তোমার কারণেই, কিন্তু উভয়টা আল্লাহর পক্ষ থেকে। ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 4019 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, এটি কয়েকদিন আগে আমি আপনাদের নিকটে পাঠাইছি গ্রুপে, পাঁচের কারণে পাঁচ। এর প্রথম পয়েন্ট যেটি ছিল সেটি হচ্ছে, কোন সম্প্রদায়ের মাঝে যখন অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার ছড়িয়ে পড়ে প্রকাশ্যে, তখন তাদের মাঝে তাউন রোগ বিস্তৃতি লাভ করে, মহামারী রোগ, তাউন বিস্তৃতি লাভ করে, প্লেগ রোগ। ওয়াল আউদা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, এবং এমন ব্যথাযুক্ত রোগের বিস্তার ঘটে যে রোগ পূর্ববর্তীদের মাঝে ছিল না। ব্যথাযুক্ত রোগের বিস্তার ঘটে যে রোগ পূর্ববর্তীদের মাঝে দেখা যায়নি, ছিল না। আমাদের সমাজের মধ্যে এই ধরনের বহু রোগ বর্তমানে আছে। ক্যান্সার, এরপরে আহ, আরো বিভিন্ন জটিল জটিল, যেমন করোনা, এরপরে আরো অনেক রোগ আছে যেগুলো আমরা জানি। তো কারণ হচ্ছে এটিও একটি, যে মানুষ যখন অপরাধ করে, অপরাধের সাথে জড়িত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসুখ বিসুখ দিয়ে পরীক্ষায় করেন। আর মুমিন বান্দাদেরকে অনেক সময় এমনিও পরীক্ষা করতে পারেন, ইমান যাতে তার আরো দৃঢ় হয় এই উদ্দেশ্যে। 3 নম্বর কারণ, 3 নম্বর কারণ হচ্ছে জাদুটোনা অথবা কুনজর, কুদৃষ্টি, অথবা জিনে আক্রান্ত হওয়ার, আল্লাহ স্মরণ থেকে বিমুখ হয়ে যাওয়া, আল্লাহকে স্মরণ করা থেকে বিমুখ হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আমিন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু কারীনান শাইতানান ফাহুয়া লাহু কারীন, করুণাময় আল্লাহর স্মরণ থেকে যে বিরত থাকে তার জন্য আমি এক শয়তানকে নিয়োজিত করি, এরপর সেই হয় তার সহচর সঙ্গী। এই শয়তান রহমানের, আল্লাহর জিকির থেকে যখন আমরা মুখ ফিরিয়ে নিব, বিরত থাকব, তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে নিয়োজিত করে দিবেন, শয়তানকে সঙ্গী বানিয়ে দিবেন আমাদের। শয়তান সুযোগ নেবে, শয়তান দ্বারা আক্রান্ত হওয়ার সুযোগটা আমরাই নিজেরা করে দিব আল্লাহকে স্মরণ না করার কারণে। মুসলিম শরীফের মধ্যে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, যখন কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে, আল্লাহকে স্মরণ করে তার প্রবেশের সময়
তার খাবার গ্রহণের সময় তখন শয়তান বলে, তোমাদের জন্য এই বাড়িতে আশ্রয় নেওয়ার, রাত যাপন করার সুযোগ নেই, আবার খাবারেরও সুযোগ নেই। কারণ কি? আল্লাহকে স্মরণ করে বাড়িতে ঢুকেছে। আল্লাহকে স্মরণ করে বাড়িতে ঢুকেছে, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেছে, খাবার শুরু করেছে বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে। এ কারণে এই বাড়িতে শয়তান তার সহচরদেরকে বলবে, তোমাদের জন্য এই বাড়িতে রাত্রি যাপন করার সুযোগ নেই, আবার রাতের খাবার খাওয়ারও সুযোগ নেই। ওয়াইদা দাখালা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি, আর যখন বাড়িতে প্রবেশ করে আল্লাহর নাম না নিয়ে, বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম যদি না নেয়, তখন শয়তান বলে, আদরাকতুমুল মাবিতা, তোমরা এই বাড়িতে রাত্রি যাপন করার সুযোগ পেয়ে গেছো। ওয়াইদা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তুআমিহি, যখন তার খাদ্য গ্রহণ করার সময় আল্লাহর নাম না নেয়, আল্লাহকে স্মরণ না করে, তখন বলে, আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, তোমরা এই বাড়িতে রাত্রি যাপন করার সুযোগ পেয়েছো এবং খাবার, রাতের খাবার গ্রহণ করারও সুযোগ পেয়েছো। সুতরাং আমরা যদি আল্লাহকে সর্বদা স্মরণ করি ইসলামের বিধিবিধান মেনে, তাহলে শয়তানের পক্ষ থেকে যেসব কিছু ঘটে থাকে সেগুলো থেকে আমরা, যেগুলো সে ঘটায় সেগুলো থেকে আমরা নিরাপদে থাকতে পারবো ইনশাআল্লাহ। জাদুটোনা শয়তানের পক্ষ থেকেই হয়। শয়তানকে ব্যবহার না করলে জাদুটোনা করা দুরূহ ব্যাপার। জিনকে ব্যবহার না করলে, কোন নজরটা শয়তান প্রকৃতির লোকের দ্বারাই হয়, জিন দ্বারা আক্রান্ত হওয়া তো সেটি শয়তানের পক্ষ থেকে। চতুর্থ নম্বর কারণ, আল হাসাদ, হিংসা। এটিও একটি অন্যতম কারণ মানুষের বিপদে পড়ার, পরীক্ষার মধ্যে পড়ার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 54 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহ, তারা কি মানুষের হিংসা করছে তাদেরকে আল্লাহ তার অনুগ্রহ থেকে যা কিছু দিয়েছে তার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী বানিয়েছেন, কাউকে দরিদ্র বানিয়েছেন, কাউকে ভালো অবস্থায় রেখেছেন, কাউকে একটু লোজার অবস্থায় রেখেছেন, তারতম্যের মধ্যে রেখেছেন পৃথিবীর লোকজনকে। এর হিকমত আছে, এর উদ্দেশ্য আছে। তা না হলে পৃথিবীতে লোকজন, মানুষ বসবাস করার সুযোগ পেত না, বসবাস করতে পারতো না, কেউ কাউকে সাহায্য করতো না। দুর্বল আর সবল উভয় প্রকৃতির লোক যদি না থাকতো, তাহলে পৃথিবী অচল হয়ে যেত, একজন আরেকজনের সাহায্যে আসতো না, একজন আরেকজনের মুখাপেক্ষী হতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার অনুগ্রহ দ্বারা কিছু দান করেছেন, কিন্তু অন্য লোকেরা এই লোকদের হিংসা করে। এই হিংসার দ্বারাও মানুষ বিপদের সম্মুখীন হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পরের সাথে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, তোমরা দাম বাড়িয়ে পণ্য ক্রয় করো না। একজন কথাবার্তা বলছে, হয়তোবা দাম বলেছে, আর একজন এসে বললো আমি এই দাম দেব, আমাকে দেন। এগুলো মুসলিমদেরকে কষ্ট দেওয়া হয়, এর দ্বারা মুসলিমদেরকে কষ্ট দেওয়া হয়, যদিও এটি বিষয়ের সাথে সম্পৃক্ত না। এরপরে বললেন, ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরকে ঘৃণা করো না। ঘৃণা করার দ্বারা অন্য মুসলিমকে কষ্ট দেওয়া হয়, আর অন্য মুসলিমকে কষ্ট দেওয়াটা হারাম। হিংসা করা যেমনি ভাবে হারাম, একজন ক্রয় বিক্রয়ের মাঝে আছে আর একজন এসে বেশি দাম দিয়ে নিয়ে চলে যাচ্ছে, এটিও হারাম। ওয়ালা তাদাবারু, এরপরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পরস্পরের বিরুদ্ধে বিরুদ্ধে লেগো না, শত্রুতা পোষণ করো না, এবং তোমাদের কেউ আর একজনের বিক্রয়ের সময় যাতে বিক্রয় না করে। আমি আপনার কাছে বিক্রি করছি, আর একজন এসে বলতেছে যে আমার কাছে এটা আছে, আসেন আমি কম দামে দেবো, না জায়েজ। এতে এর দ্বারা মুসলিমদেরকে কষ্ট দেওয়া হয়। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সকলেই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। তো এই হিংসা খুবই ক্ষতিকর। কুদৃষ্টি এবং হিংসা, এটা দুটা একটা ক্ষেত্রে সমর্থক। কুদৃষ্টি এবং হিংসা, হিংসা করলেই কুদৃষ্টি লাগে। এই জন্য এই এক দৃষ্টিকোণ থেকে উভয়টা একই জিনিস, কুদৃষ্টি, কুনজর এবং হিংসা, এই উভয়টাই আরেকজনকে, উভয়টার দ্বারা আরেকজনের কষ্ট দেওয়া হয়। যখনই কেউ আরেকজনের দিকে তাকায়, তার অবস্থা দেখে আশ্চর্যান্বিত হয়, তখনই তার ক্ষতি হয়ে যায়। তাকালো, হিংসা করে বসলো, ফলে কুদৃষ্টি লেগে গেল। তবে একদিক দিয়ে পার্থক্য রয়েছে। কখনো কখনো কুদৃষ্টিটা হিংসা ছাড়াও লাগতে পারে। হিংসা করছে না, কিন্তু সে তাকালো শুধু, এতেই ক্ষতি হয়ে গেল তার। তার হিংসার মনোমানসিকতা ছিল না। এই দৃষ্টিকোণ থেকে পার্থক্য রয়েছে। হিংসা ছাড়াই কুদৃষ্টি লাগতে পারে। পশুর ক্ষেত্রে হতে পারে, ক্ষেতের ক্ষেত্রে হতে পারে, অথবা সম্পদের ক্ষেত্রে হতে পারে। যে কোনো ক্ষেত্রে কুদৃষ্টি লাগতে পারে হিংসা ছাড়া। তো যাই হোক, এই হিংসা এটি খুব ক্ষতিকর, যেমনি ভাবে কুদৃষ্টিটাও ক্ষতিকর। কুদৃষ্টির বাস্তবতা রয়েছে, এটা হক। সূরা আল কলামের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াই ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু আয-যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আর কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা যেন তাদের তীক্ষ্ণ তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা আপনাকে আঁচড়ে ফেলবে এবং বলে, এ তো এক পাগল। তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা আঁচড়ে ফেলবে, অর্থাৎ তাদের কুদৃষ্টির দ্বারা আপনাকে আঁচড়ে ফেলবে, তোমাকে আঁচড়ে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। কাফেররা যখন কোরআন শুনতো, তখন তারা এমন দৃষ্টি নিয়ে তারা তাকাতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁচড়ে ফেলবে, এবং তারা বলতো যে এটা তো পাগল। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা কলামের 51 নম্বর আয়াত। এভাবে কুদৃষ্টি যে কারো লেগে যেতে পারে অন্য ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে কুদৃষ্টি কোনো মানুষের ক্ষেত্রে রাখতে পারে, আবার শিশু বাচ্চাদের ক্ষেত্রে রাখতে পারে, আবার হয়তোবা পশুর ক্ষেত্রে রাখতে পারে। আপনার সম্পদের উপরে কুদৃষ্টি লাগতে পারে, সম্পদের ক্ষতি হয়ে যাবে। বাড়ির উপরে কুদৃষ্টি লাগতে পারে, ক্ষতি হয়ে যাবে, হতে পারে। কিছু লোক আছে বা যারা মোটা তাজা একটা গরু দেখলে, একটা উট দেখলে লোভ লেগে গেল, সে কুদৃষ্টি দিয়ে ফেললো। সাথে সাথে তার খাদেমকে বলল, যাও পাত্র নিয়ে আসো, একটা পাত্র নাও আর দিরহাম নাও, আর এই পশুটার গোস্ত ক্রয় করে নিয়ে আসো। মানে এটা বাঁচবে না, জবে করবে একটু পরে, সুতরাং তুমি দিরহাম নিয়ে যে এটার গোস্ত ক্রয় করে নিয়ে আসো। কিছুক্ষণের মধ্যে হয়তো বা সে গরুটাকে জবে করতে হলো, গরুটা মারা মারা যাওয়ার উপক্রম হলো।
এ ধরনের ঘটনা বর্ণনা করা হয়েছে বিভিন্ন গ্রন্থের মধ্যে। একজনের কুদৃষ্টির কারণে মৃত্যু হয়ে যেতে পারে একটা পশুর। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, কুদৃষ্টি সত্য। আবার আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, ইন্না বানি জাফর তুসিবুহুমুল আইন, জাফরের সন্তানদেরকে কুদৃষ্টি লেগে যায়, জাফরের সন্তানদেরকে কুদৃষ্টি লেগে যায়। আফানাস্তারকিলাহুম, আমি কি তাদেরকে ঝাড়ফুঁক করব, রুকিয়া করব? ক্বালা নাম, রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ করো। ফালাউ কানা শাইউন ইয়াসবিকুল কাদা আলা সাবাকাতুল লাইল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জিনিস যদি তাকদীরকে অতিক্রম করতে পারত, তাহলে বদনজরই তাকে অতিক্রম করতে পারত, কুদৃষ্টি তাকে অতিক্রম করতে পারত। তকদিরকে অতিক্রম কোনো কিছু করতে পারে না। যদি করার সক্ষমতা থাকতো, তাহলে কুনজরি, কুদৃষ্টি এই তকদিরকে অতিক্রম করতে পারত। কুদৃষ্টি যদি কাউকে লাগে, এটিও তকদিরের বিষয় আমাদের আকীদায়। কিন্তু কুদৃষ্টির যে প্রভাব, প্রকট মারাত্মক প্রভাব, এটি বোঝানো হয়েছে হাদিসের মধ্যে, যে কোন জিনিস যদি তাকদীরকে অতিক্রম করতে পারত, তাহলে কুদৃষ্টি তাকে অতিক্রম করতে পারত। তিরমিজি 2559 নম্বর হাদিস। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল আইনা লা তুদখিলুর রাজুলাল কবরা, কুদৃষ্টি একজন মানুষকে কবরে প্রবেশ করায়। ওয়া তুদখিলুল জামাল আল কিদরা, আর উটকে পাত্রে, পাতিলে, পাক করার পাতিলে প্রবেশ করায়, যদি ভাগ্যে থাকে তাহলে, যদি তকদিরে আল্লাহ লিখে রেখে থাকেন তাহলে, যে এই কুদৃষ্টির দ্বারাই এই ব্যক্তির মৃত্যু হবে, আর এই কুদৃষ্টির দ্বারাই এই উটটা মারা যাবে। তকদিরে যদি এটা লিখে থাকে, আল্লাহ যদি এটা লিখে রেখে থাকেন মৃত্যু তার এইভাবেই হবে, তাহলে এই কুদৃষ্টির দ্বারা এরকম ঘটনা ঘটতে পারে। কুদৃষ্টির প্রভাবটা এত মারাত্মক। ইন্নাল আইনা লাতুদখিলুর রাজুলা, লাতুদখিলুর রাজুলাল কবরা, কুদৃষ্টি একজন ব্যক্তিকে কবরে প্রবেশ করাতে পারে, আর একটি উটকে পাতিলে প্রবেশ করাতে পারে। হাসান পর্যায়ের হাদিস, সহিহুল জামিউস সাগীর 4144 নম্বর হাদিস। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, যখন কোনো মুমিন এমন কিছু দেখবে যা তাকে হয়তো বা আশ্চর্যান্বিত করছে, তখন সে যেন বরকতের দোয়া করে। আপনি কোনো একটা জিনিস দেখে আশ্চর্যান্বিত যখন হবে, আর এই শিশুটা, এই মেয়েটা, ছেলে হোক অথবা মেয়ে হোক, এত সুন্দর, সাথে মাশাআল্লাহ বললেন না, আর আল্লাহ আরো বরকত দান করুক, এ কথা বললেন না, আপনার কুদৃষ্টি লেগে যাবে, এই ছেলেটার, বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মুমিন ব্যক্তি যখন কিছু দেখবে, তখন সে যেন বরকতের দোয়া করে, আল্লাহুম্মা বারিক আলাইহি, হে আল্লাহ তুমি তাকে বরকত দান করো, এই দোয়া করতে হবে। অন্য একটি হাদিসের মধ্যে, মুসনাদে আহমদের হাদিস 15980 নম্বরে বর্ণিত হয়েছে। হাদিসটা একটু লম্বা, আমি পুরোটা বলবো না। সাহাল ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে একজন সাহাবীর কুদৃষ্টি আরেকজনকে লেগে গিয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলা মা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমাদের কেউ কি তার ভাইকে হত্যা করতে চায়? হাল্লা ইযা রাআইতা মা ইউজিবুকা বাররাকতা, যখন তোমাকে কোনো কিছু
আশ্চর্যান্বিত করবে, কোনো কোনো কিছু তুমি যখন দেখবে আর তোমাকে আশ্চর্যান্বিত করবে এই দেখাটা, তখন তুমি কেন বরকতের দোয়া করলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছিলেন। সুতরাং ভুলেও যাতে আমরা কোনো কিছু দেখে যদি আশ্চর্যান্বিত হই, কারো সৌন্দর্য দেখে যদি কিছু মন্তব্য করতে চাই, তাহলে অবশ্যই সেক্ষেত্রে মাশা আল্লাহ বলতে হবে, আল্লাহুম্মা বারিক আলাইহি বলতে হবে, মনের মধ্যে কোনো প্রকার কুটিলতা না রেখে, যদি সত্যিকার অর্থে আমরা মুমিন হয়ে থাকি। অনেক সময় জাদুতে আক্রান্ত হওয়া অথবা জিনে ধরা অথবা হিংসার কিছু আলামত আছে, এই আলামত গুলো লক্ষ্য করা যায়। মাথা ব্যথা, এবং ব্যথাটা এক জায়গায় স্থায়ী না, একদিকে হচ্ছে আবার আর একদিকে যাচ্ছে। চেহারাটা হলুদ হয়ে যাওয়া, হলদে হয়ে যাওয়া, বেশি ঘাম হওয়া, ঘন ঘন পেশাব হওয়া, কোনো কিছুর চাহিদা না থাকা, শরীরটা যেন অবশ হয়ে যাচ্ছে অথবা গরম হয়ে যাচ্ছে, অথবা শরীরের কিছু অংশ ঠান্ডা হয়ে যাচ্ছে, অন্তরটা কাঁপতেছে, অর্থাৎ যেন কাঁপতেছে এরকম মনে হবে, সংকীর্ণতা অনুভব হবে অন্তরের মধ্যে, এবং পিঠের নিম্ন অংশে ব্যথা অনুভূত হবে, দুই কাঁধে ব্যথা অনুভূত হবে, এবং এটা স্থানান্তরিত হবে একবার এক জায়গায় আবার আরেক জায়গায়। অনিদ্রা দেখা দিতে পারে, এবং ভীতি সঞ্চারিত হতে পারে, ভয় লাগতে পারে, রাগ আসতে পারে, অস্বাভাবিক অস্বাভাবিক রাগ, বেশি বেশি ঢেকুর উঠতে পারে, এবং একাকিত্ব থাকাকে পছন্দ করতে পারে, অলসতা পেয়ে বসবে, ঘুমে বেশি আগ্রহী থাকবে, কিন্তু হয়তো বা ঘুম আসবে না। এ ধরনের বিভিন্ন সমস্যা, সিমটম গুলো লক্ষ্য করা যাবে জাদুতে আক্রান্ত হলে অথবা জিনে ধরলে অথবা হিংসার সম্মুখীন হলে। সবগুলোই একজনের মাঝে থাকবে এ কথা বলা যাবে না। কিছু সিমটম যদি পাওয়া যায় তাহলে মনে করা যেতে পারে, কনফার্ম এটা বলা মুশকিল, মনে করা যেতে পারে যে এই ব্যক্তি হয়তো বা জাদুতে আক্রান্ত, অথবা জিনে ধরেছে, অথবা হিংসার সম্মুখীন হয়েছে। আবারও বলি, মাথা ব্যথা, এবং সেটা এক জায়গায় স্থায়ী হবে না, চেহারা হলদে হয়ে যাবে, বেশি ঘাম হবে, ঘন ঘন পেশাব হবে, চাহিদা, যে কোনো কিছুর চাহিদা দুর্বল হয়ে যাবে, অবশ অবশ ভাব লাগবে, অথবা গরম, শরীরের যে কোনো অংশতে গরম অনুভব হবে, অথবা শরীরের পা হাত এসব যে কোনো সাইডে ঠান্ডা অনুভূত হবে, অন্তর কাঁপবে, বুক হয়তো বা ধড়ফড় করবে, সংকীর্ণতা অনুভব করবে, চিন্তা যুক্ত থাকবে, পিঠের নিম্ন অংশে চলমান ব্যথা অনুভব করবে, দুই কাঁধে ব্যথা অনুভব করবে, অনিদ্রা, রাতের বেলা অনিদ্রায় ভুগবে, ভীতির মধ্যে থাকবে, অস্বাভাবিক রাগ হয়ে যেতে পারে, বেশি বেশি ঢেকুর উঠতে পারে, একাকিত্বকে পছন্দ করবে, অলসতায় চলে আসবে, আবার ঘুমে ঘুমের ব্যাপারে আগ্রহ থাকতে পারে। এসব আলামত গুলো লক্ষ্য করা যেতে পারে। কিভাবে আমরা জাদুটনা থেকে, কুদৃষ্টি থেকে এবং জিন থেকে সুরক্ষিত থাকব? প্রথম উপায় হচ্ছে আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করতে হবে, সর্বদা আল্লাহর উপরে ভরসা করতে হবে। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এতটুকু, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল পড়তে পারি আমরা। আত-তাওয়াক্কুল আলাল্লাহ, এই আল্লাহর উপরে ভরসা যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
বিপদ আপদ থেকে মুক্ত করবেন, তিনি বিপদ আপদকে প্রতিহত করবেন, দূরে সরিয়ে দেবেন বিপদ আপদকে। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। বিপরীতে অনেকে আছি আমরা যারা আল্লাহর উপরে ভরসা করি না, তথাকথিত কবিরাজদের কাছে ছুটি। গতকালকে এক বোন কথা বলছিলেন, অন্য এক বোনের কথা, তাকে কোনোভাবেই বুঝিয়ে পারছেন না এসব কবিরাজদের কাছে যাওয়াটা ইসলাম সমর্থিত কাজ নয়, বিপজ্জনক। তারপরে উনি শুনছেন না। যাই হোক, আমি এই কবিরাজদের কাছে যে যাওয়া যায় না, গণকদের কাছে যে যাওয়া যায় না, এ মর্মে বর্ণিত একটা প্রবন্ধ ওনার কাছে পাঠাইছি। যদি উপকার হয়, পড়ে যদি ওই মহিলা পড়ে যদি এটা মেনে চলে, তাহলে তো তার ঈমান বাঁচাতে পারবে। তা না হলে তো হয়তোবা ঈমান হারা হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। যে ব্যক্তি কোনো গায়েব জানে দাবিকারীর নিকটে আসবে, তাকে কিছু জিজ্ঞাসা করবে। যারা কবিরাজদের কাছে যায়, এই কবিরাজরা গায়েব জানার দাবি করে, এরা আররাফ। আপনি যাবেন, রোগীর নাম, রোগীর মায়ের নাম আরবিতে লিখবে। তারা বলে যে জাফরান কালি দিয়ে লেখা হয়েছে, লিখবে তারা একটা কোনো কিছুর উপরে, সেই কাগজটা রেখে কিছু পড়বে, হয়তো বা আপনাকে বোঝানোর জন্য কোরআনের কিছু আয়াতও পড়তে পারে। আবার বুঝবেন না এমন কিছু পড়বে, পড়ে ফু দিবে, দিয়ে বলবে যে রোগী খুব বিপদে আছে, তাবিজ দিতে হবে। গায়েব জানলো কেমনে? তো এই বর্তমানের যারা কবিরাজ, এরা গায়েব জানার দাবি করে। এদের কাছে যদি আপনি যান, শুধুমাত্র কিছু জিজ্ঞাসা করেন তাদেরকে, 40 দিনের সলাত আপনার কবুল হবে না। মুসলিম শরীফের হাদিস, 5714 নম্বরে বর্ণিত হয়েছে। 5714। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান আতা কাহিনান আও আররাফান, যে ব্যক্তি কোনো গণক, জ্যোতিষী দাবিকারী ব্যক্তি ব্যক্তি অথবা গায়েব দাবিকারী ব্যক্তির নিকটে যাবে, সে যা বলবে তাকে সত্য মনে করবে, সত্য বলে জানবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল করা হয়েছে এসব কিছুর সাথে কুফরিকারী হয়ে যাবে। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঈমান থাকবে? ঈমান থাকবে কিভাবে? আপনি একজন গণকের কাছে গেলেন, হাত দেখালেন, ভাগ্য গণনা করতে চাইলেন, একজন জ্যোতিষীর কাছে গেলেন, অথবা এই তথাকথিত ইমাম, খতিব আর মুয়াজ্জিন, এই কবিরাজদের কাছে গেলেন, যারা গায়েব জানার দাবি করে, যারা জিন পালে অনেক সময়, জিনদের যারা, তারা আপনার কিছু, আপনাকে দেখেই হয়তো বা জিনের মাধ্যমে কিছু সিমটম বলে দিবে, আরে সবকিছু তো সত্য হয়ে গেল। কিন্তু শয়তানকে ব্যবহার করে যে সে করবে, এটি হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে, বুখারী শরীফের হাদিস। শয়তান ফেরেশতাদের কথোপকথন, ওই মেঘের উপর থেকে যখন ফেরেশতারা পরস্পরের সাথে কথোপকথন করে, তখন কিছু কথা শয়তান চুরি করে শুনে আসে। ওইটা তার বন্ধু এই কবিরাজদেরকে জানিয়ে দেয়, একটা সত্যের সাথে শতটা মিথ্যা মিশ্রিত করে, তখন এরা মানুষকে প্রতারিত করে। তো এই গণক এবং গায়েব দাবিকারী, এদের কাছে যদি আপনি যান আর তাকে বিশ্বাস করেন, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে সবকিছুর সাথে কুফরিকারী হয়ে যেতে হবে এর দ্বারা। সুতরাং আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করতে হবে, এদের কাছে যাওয়া যাবে না। 2 নাম্বার উপায় হচ্ছে এগুলো থেকে বাঁচার, আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে, নিষেধগুলোকে বর্জন করতে হবে। যে ব্যক্তি আল্লাহর নির্দেশগুলোকে হেফাজত করবে আর তার নিষেধগুলোকে বর্জন করবে,
বর্জন করার দ্বারা আল্লাহকে হেফাজত করবে, আর আল্লাহর নির্দেশগুলোকে পালন করার দ্বারা আল্লাহকে হেফাজত করবে, আর নিষেধগুলোকে বর্জন করার দ্বারা আল্লাহকে হেফাজত করবে। আল্লাহ তাকে তার দিনের ক্ষেত্রে, তার দুনিয়ার ক্ষেত্রে, তার পরিবারের ক্ষেত্রে, তার সম্পদের ক্ষেত্রে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 64 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম হেফাজতকারী, তিনি দয়াকারীদের মধ্যে সবচেয়ে বেশি দয়াকারী। আল্লাহু খায়রুন হাফিজান, তিনি উত্তম হেফাজতকারী। তিরমিজির হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজু, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। অর্থাৎ আল্লাহর নির্দেশগুলি তুমি মেনে চলো, আর নিষেধগুলোকে তুমি বর্জন করো, তুমি তাহলে আল্লাহকে হেফাজত করলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক, তুমি আল্লাহকে হেফাজত করো, তাহলে তুমি তোমার সামনে আল্লাহকে পাবে, আল্লাহ তোমাকে সহযোগিতা করবেন। তিরমিজির 2516 নম্বর হাদিস, লম্বা হাদিস, অংশ বিশেষ আমি আপনাদের সামনে বললাম। এই হাদিসের মধ্যেই বলা হয়েছে আবার, ইদা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, তুমি কিছু চাইলে আল্লাহর কাছে চাও, সাহায্য প্রার্থনা করলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তো আপনি তথাকথিত শয়তানের অনুসারী কবিরাজদের কাছে আপনি সাহায্য প্রার্থনা করছেন আল্লাহর উপরে, আল্লাহকে হেফাজতকারী হিসেবে গণ্য না করে, কোনোভাবেই এটি গ্রহণযোগ্য না। তথাকথিত কবিরাজদের নিকটে চিকিৎসা গ্রহণ করাটা স্থায়ী সমাধান নয়, স্থায়ী সমাধান তারা দিতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। আপনাকে হয়তোবা শিরক করার মাধ্যমে কিছু সময়ের জন্য শয়তানকে আপনার থেকে দূরে সরিয়ে রাখবে, শয়তান চাচ্ছে আপনাকে শিরক করিয়ে নিতে, এই কবিরাজদের মাধ্যমে আপনাকে শিরক করাবে, শয়তান দূরে যাবে, আবার আপনাকে এসে ধরবে। এটাই বাস্তব। শিরক করাবে কিভাবে? আপনাকে তাবিজ পরিয়ে দিবে, তাবিজ ব্যবহার করা শিরক। 3 নম্বর কারণ, এসব তিন বিপদ আপদ থেকে বাঁচার 3 নম্বর উপায়, কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে। বাড়িতে যখন প্রবেশ করব, বাড়ি থেকে যখন বের হব, সকালে সন্ধ্যার জিকির আজকার, এগুলো নিয়মিত করতে হবে। বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ এবং সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাসায় কেউ থাক আর না থাক, সালাম দিয়ে প্রবেশ করতে হবে। বের হওয়ার সময় বের হওয়ার দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকাল সন্ধ্যার যেসব জিকির আজকার আছে সেগুলো পড়তে হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একদিনের মধ্যে 100 বার পড়বে, 10 জন দাসী মুক্ত করার সমান সে নেকি লাভ করবে। 100টি নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে, 100টি গুনহা তার মোচন করে দেওয়া হবে, এবং তাকে শয়তান থেকে ওই দিন সন্ধ্যা পর্যন্ত সুরক্ষিত রাখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, বুখারী শরীফের 3293 নম্বর হাদিস, 3293 নম্বর হাদিস খুব স্পষ্ট ভাষায় বলেছেন। শয়তান থেকে নিরাপদে থাকতে হলে আমাদেরকে এই জিকিরটা নিয়মিত করতে হবে। এছাড়া শিশু বাচ্চাদেরকে ইস্তেআজা করতে হবে, পড়তে হবে ইস্তেআজার দোয়াগুলি। উঈদুকুম, উঈদুকা, অথবা উঈদুকে, আমি তোমাকে
বেকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়া পড়তে হবে। উঈদুকা বেকালিমাতিল্লাহি তাম্মা, যদি ছেলে সন্তান হয় তাহলে পড়বেন উঈদুকা বেকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা তোমার তোমার জন্য আশ্রয় প্রার্থনা করছি তার নিকটে প্রত্যেক শয়তান থেকে, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে। এভাবে শিশুদেরকে ইস্তেআযা করাতে হবে, আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতে হবে এই দোয়ার দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে বলতেন উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। বুখারী শরীফের 3371 নম্বর হাদিস। এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে আমি যে ভাষা বললাম দোয়ার উঈদুকুমা এটি বর্ণিত হয়েছে। 5 নম্বরের উপায় হচ্ছে জাদুটোনা এবং কুদৃষ্টি জিন থেকে সুরক্ষিত থাকার সকালবেলা 7টি আজওয়া খেজুর, সকালবেলা 7টি আজওয়া খেজুর যদি আমরা খেতে পারি তাহলে ইনশাআল্লাহ ওই দিন কোনো জাদুটোনা এবং বিষ ক্ষতি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাসাব্বাহা সাবআতা মারাতিন আজওয়া লাম ইয়াদুররাহু যালিকাল ইয়াওম সুম্মুন ওয়ালা সিহরুন। যে ব্যক্তি 7টি আজওয়া খেজুর সকালে খাবে ওই দিন তাকে কোনো বিষ এবং জাদুটোনা ক্ষতি করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের 5769 নম্বর হাদিস আর মুসলিম শরীফের 2074 নম্বর হাদিস। কোন কোন মনীষী বলেছেন শুধুমাত্র আজওয়া খেজুর না, অন্য খেজুরও যদি খাই তাহলেও হতে পারে, আল্লাহ ভালো জানেন। 7 নম্বরের উপায় হচ্ছে ফজরের সালাত পুরুষদের জন্য জামাতের সাথে মসজিদে আদায় করা এবং ফজরের সালাতকে মসজিদে জামাতের সাথে হেফাজত করা। এটি একটা কারণ, মাধ্যম বা উপায় জাদুটোনা থেকে, কুদৃষ্টি থেকে এবং জিনে আক্রান্ত হওয়া থেকে বেঁচে থাকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যেখানে মসজিদ নেই আপনি সেখানে ঠিক টাইম মতো উঠে সালাত আদায় করবেন। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি সকালে সালাত আদায় করলো সে আল্লাহর জিম্মাদারিতে চলে গেল। আপনি সকালে সালাত ঠিক টাইম মতো আদায় করলেন, আল্লাহর জিম্মাদারিতে গেলেন। তো আল্লাহর জিম্মাদারিতে গেলে থাকলে সেক্ষেত্রে তো বিপদে পড়ার কথা নয়। আল্লাহ আল্লাহর জিম্মাদারিতে থাকলেন, আছি, এ অবস্থায় কোনো কিছুই ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। শয়তানের কোনো সুযোগই থাকবে না, পথ থাকবে না আপনাকে বিপদে ফেলবে এ ব্যাপারে। 7 নম্বরের উপায় হচ্ছে বাড়ির মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা। চেষ্টা করতে হবে নিয়মিত তেলাওয়াত করার। আপনি যদি না পারেন আপনার মোবাইলটা ছেড়ে রাখবেন, শুনবেন ছেড়ে রেখে। আমি যা শুনি এটাও করতে পারবো। বারবার মিউট থেকে লাইনে আসাটা এটা অগ্রহণযোগ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্না শাইতানা ইয়ানফাররু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নিশ্চয় শয়তান সেই বাড়ি থেকে ভেগে যায় যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয়। তো আমাদেরকে তো এসব কিছুর আমল করতে হবে। আমল না করলে আমরা কিভাবে শয়তান থেকে, জাদুটোনা থেকে, কুদৃষ্টি থেকে নিরাপত্তা লাভ করব? মুসলিম শরীফের মধ্যে এ হাদিস মুসলিম শরীফের 780 নম্বরে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের মুসলিম শরীফেরই অন্য একটি হাদিসের মধ্যে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা পাঠ করো। ফাইন্না আখদাহা বারাকা, এই সূরা বাকারাকে গ্রহণ করাটা বরকতপূর্ণ। এর মধ্যে বরকত রয়েছে, বিশেষ বরকত। পুরো কোরআনটাই হচ্ছে বরকতের। ওয়া তারকুহা হাসারা, আর এই সূরা বাকারাকে ত্যাগ করাটা, এটি হচ্ছে আফসোসের কারণ, অনুতপ্ত হওয়ার কারণ। লা তাস্তাতিউল বাতালা, জাদুকররা এই সূরা বাকারার বিপক্ষে কোনো কিছু করতে পারে না। জাদুকররা সূরা বাকারার বিপক্ষে কোনো কিছু করতে পারে না। সুতরাং আমরা চেষ্টা করব সূরা বাকারা তেলাওয়াত করার বাড়িতে যতটুকু করে সম্ভব আমাদের পক্ষ থেকে তেলাওয়াত করা ততটুকু পড়ার চেষ্টা করব। আর না হলে আমরা শুনবো। আপনি পারছেন না যে প্রত্যেক দিন আমি পুরোটা সূরা বাকারার পুরোটা তেলাওয়াত করব, এটি সম্ভব না। আপনি জয় পৃষ্ঠা পারবেন তয় পৃষ্ঠা করুন, আর বাকিটা আপনি যতটুকু সম্ভব শুনুন। 8 নম্বরের উপায় হচ্ছে আল মুহাফাজাতু আলা কিরাআতিল মুআবাদাতাইন ফিস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যায় বিশেষভাবে সূরা ফালাক এবং নাস, সাথে সূরা ইখলাস, এগুলো পড়তে হবে। সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে আছে 3 বার করে, আর প্রত্যেকটা নামাজের পরে 1 বার করে, রাতে ঘুমানোর সময় 3 বার করে। এগুলোর উপরে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নির্দেশ দিয়েছেন। এ মর্মে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস নম্বর হচ্ছে 1299 অথবা 1463 নম্বর। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন, এই ইস্তেআদা আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করা, বিশেষভাবে এই দুটি সূরার দ্বারা, সূরা ফালাক এবং নাসের দ্বারা মানুষের বা বান্দাদের বেশি প্রয়োজন শ্বাস প্রশ্বাস নেওয়ার চেয়েও, খানা পিনার চেয়েও, পোশাক আশাকের চেয়েও। কিন্তু আমরা কি এভাবে গুরুত্ব দেই যে এই দুটি সূরার দ্বারা আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করা, এই দুই সূরার দ্বারা খানা পিনার চেয়েও, শ্বাস নিঃশ্বাস নেওয়ার চেয়েও, শ্বাস প্রশ্বাস নেওয়ার চেয়েও এবং পোশাক আশাকের চেয়েও বেশি আমাদের প্রয়োজন, বেশি গুরুত্ব বহন করে? কঠিন কথা, কিন্তু আমরা তো গুরুত্ব দেই না। ফলে আমাদের যা হওয়ার তাই হয়। আমরা জিনে আক্রান্ত হই, আমরা কুদৃষ্টিতে আক্রান্ত হই, আমরা জাদুর দ্বারা আক্রান্ত হই। আরো একটি উপায় হচ্ছে বেশি বেশি করে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, বেশি করে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করব। এই দোয়াটা বিশেষভাবে আমরা যেসব জায়গায় বিশেষভাবে পড়ার কথা বলা হয়েছে, সেসব জায়গায় কমপক্ষে সেসব জায়গায় আমরা পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান নাযালা মানজিলান ফাকালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, যে ব্যক্তি কোন জায়গায় অবতরণ করবে, আপনি কোথাও গেলেন, সেখানে যখন অবতরণ করলেন সাথে সাথে আপনি এটা পড়লেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সেখানের কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না যে পর্যন্ত আপনি সেখান থেকে বিদায় না নিয়েছেন। আপনি বিদায় নেবেন, কোনো নিরাপদে বিদায় নিতে পারবেন। ছোট্ট একটি দোয়া, একটা জিকির, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকাল বেলায় আপনি পড়ুন, বিকাল বেলায় পড়ুন, যখন ইচ্ছা আপনি তখন পড়ুন।
আপনি যখন গাড়ি থেকে নামছেন কোনো স্থানে, সেখানে আপনি পড়ুন এটি। কোনো বাড়িতে আপনি, কোনো প্রতিষ্ঠানে আপনি প্রবেশ করার পূর্ব মুহূর্তে আপনি এটা পড়ে তারপরে প্রবেশ করুন। কিছুই ক্ষতি হবে, কোনো ক্ষতির সম্মুখীন আপনি হবেন না, কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। 10 নম্বরের উপায় হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত বিশেষভাবে তেলাওয়াত করা, পাঠ করা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু। যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত রাতের বেলা পড়বে, এই 2 আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কি থেকে যথেষ্ট হবে? শয়তান থেকে নিরাপদে থাকার জন্য, বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আপনি ঘুমের সময় নির্দিষ্ট যে সব জিকির আজকার আছে সেগুলো পড়ছেন না, না পড়লে তো বিভিন্ন ধরনের ভীতিকর স্বপ্ন দেখবেন। ওই স্বপ্ন দেখে আপনি আরেকজনের সামনে বলবেন, যেটা নিষিদ্ধ বলাটা, ভীতিকর, খারাপ, অপছন্দীয় স্বপ্ন আপনি কারো সামনে প্রকাশই করতে পারবেন না, অথচ আপনি বলে আবার সেটার হয়তো বা ব্যাখ্যাও জানতে চাচ্ছেন। তো বিপদের সম্মুখীন তো আপনি হবেনই, যেটা ব্যাখ্যা করা হবে সেটাই ঘটে যাবে স্বপ্নের মাধ্যমে। অপছন্দনীয়, ভীতিকর স্বপ্ন আপনি তো কাউকে বলতেই পারবেন না, বলাই নিষেধ, আপনি নিজে কোনো ব্যাখ্যা করতে পারবেন না। তো আপনি হুজুরকে বলবেন কেন? না, একটু বলা ভালো মনে করলাম, এই মন মানসিকতাও রাখা যাবে না। অবশ্যই আমাদের প্রত্যেককেই এইসব নিয়মগুলো মেনে চলতে হবে। ভীতিকর স্বপ্ন, ভয়ের স্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। এক্ষেত্রে সুন্নতি তরিকার অনুসরণ করতে হবে, আমরা এই বিষয়ে আগে আলোচনা শুনেছি। তো যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত রাতের বেলা পড়বে, ঘুমের পূর্ব মুহূর্তে আমরা পড়ার চেষ্টা করব, তাহলে এই 2টি আয়াত তার জন্য, এই পাঠকারীর জন্য যথেষ্ট হয়ে যাবে শয়তান থেকে নিরাপদে থাকার জন্য, বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকার জন্য। বুখারী শরীফের 5009 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 807 নম্বর হাদিস। আরো একটি আমল, সেটি হচ্ছে আয়াতুল কুরসি ঘুমের সময় পাঠ করা। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআহা ইদা আওয়া ফিরাশিহি। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার বিছানাকে গ্রহণ করার সময়, ফাইন্নাহু লা ইয়াজালু আলাইহি মিনাল্লাহি হাফিজ। তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী সর্বদা নিয়োজিত থাকবে। শয়তান তার নিকটবর্তী হবে না সকাল পর্যন্ত, সকাল পর্যন্ত শয়তান নিকটবর্তী হতে পারবে না। আপনাকে তো বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস করলেন না, পড়লি যদি হয় তাহলে আমি পড়লাম, দেখি পড়ে হয় কিনা, এই মন মানসিকতা নিয়ে পড়লে তো হবে না। অগাধ বিশ্বাসী হতে হবে। আপনি হাদিস মানেনই না, তো আপনার বিশ্বাস জন্মিবে কেমনে? আপনি পড়লে কি উপকার হবে? হবে না। আপনাকে বিশ্বাস করে একিনের সাথে পড়তে হবে। আপনি একদিন পড়লেন, তারপরও দেখছেন দুঃস্বপ্ন দেখতেছেন, পড়তে থাকুন, শয়তান আপনার থেকে ভাগবেই ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে 2311। 2311। তো যেমনি ভাবে আমরা সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বো, অনুরূপ ভাবে আমরা আয়াতুল কুরসিও ঘুমের সময় পড়বো। 12 নম্বর করণীয় হচ্ছে জিন থেকে, জাদুটোনা থেকে এবং কুদৃষ্টি থেকে বাঁচার জন্য, বিশেষভাবে বিশেষভাবে জিনদের থেকে বাঁচার জন্য শিশুদেরকে সূর্য ডুবায়ের সূর্য ডুব যখন ডুববে সে সময়ে বাইরে যেতে দেওয়া যাবে না। সূর্যোদয়ের সময় কিছুক্ষণ আগে থেকে শিশুদেরকে বাড়ির ভিতরে আটকাতে হবে। অনেকে আছে ছাদের উপরে গিয়ে আড্ডা দেয়, না, গ্রহণযোগ্য না।
বারান্দায় বসে হয়তো বা আড্ডা দিচ্ছে, না, গ্রহণযোগ্য না। ঘরের ভিতরে ঢুকাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাত যখন এসে পড়ে অথবা যখন সন্ধ্যা হয়, তোমরা যখন সন্ধ্যা করো, তোমরা তোমাদের শিশুদেরকে আটকাও, কেননা এ সময়ে শয়তানরা ছড়িয়ে পড়ে। যখন কিছু অংশ, কিছু সময় রাতের পার হয়ে যায়, সূর্য ডোবার পরে, তখন তোমরা তাদেরকে ছেড়ে দাও। এরপরে বললেন, ও আগলিকুল আবু আবা, সূর্যাস্তের পূর্ব মুহূর্তেই দরজাগুলো জানলাগুলো বন্ধ করে দাও। আল্লাহর নাম নিয়ে বন্ধ করতে হবে, বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে। বিসমিল্লাহ বলে আপনি দরজা জানলা বন্ধ করবেন। এ কথা রাসূল বলেন, ওয়া আগলিকুল আবওয়াবা ওয়াযকুর ইসমাল্লাহ, দরজা বন্ধ করো আল্লাহর নাম নিয়ে। এরপরে রাসূল বললেন, ফাইন্না শাইতান লা ইফতাহু বাবান মুগলাকান, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। বুখারী শরীফের 2304 নম্বর হাদিস। বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। সুতরাং সূর্য ডোবার 15-20 মিনিট আগেই দরজা জানলা বিসমিল্লাহ বলে সব বন্ধ করতে হবে। বাড়ির ভিতরে কোনো ধরনের মূর্তি, ছবি যদি থাকে তাহলে এগুলোকে দূর করতে হবে, এগুলোকে রাখা যাবে না কোনোভাবেই না। আপনার শিশু সন্তান এক সময়ে শিশু অবস্থায় খেলাধুলা করত পুতুলগুলো নিয়ে, এগুলোকে আপনি আলমারির ভেতরে গোছিয়ে রেখে দিয়েছেন সুন্দর করে, আপনি পূজা করছেন সেগুলোর, আপনার মহাব্বত সেগুলো ব্যাপারে আছে, তা না হলে তো এভাবে রাখার কথা না। আপনি সেগুলোকে ভালোবাসেন বলে আপনি রেখেছেন, আপনি কিসের ইমানদার? বাড়ি থেকে সেগুলোকে বের করে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে, রাখা যাবে না। হ্যাঁ, শিশু বাচ্চা, মেয়ে বাচ্চা বিশেষভাবে, তারা পুতুল নিয়ে, ছোট ছোট পুতুল নিয়ে এগুলো খেলাধুলা করতে পারে। হয়তো বা শিশুকালে আপনি কিনে দিয়েছেন, সেগুলো নিয়ে খেলতো, সমস্যা না। কিন্তু বর্তমানে কিছু পুতুল যেগুলো এই বালিশের আকৃতিতে, কোল বালিশের আকৃতিতে এগুলো পাওয়া যায়, এ ধরনের এগুলো ইসলাম কোনোভাবে সমর্থন করে না। এগুলো শিশু বাচ্চাদেরকে দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাদখুলিল মালাইকা বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতুন, সেই বাড়িতে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর থাকে এবং ছবি থাকে। সুতরাং বাড়ির ভিতরে ছবি টাঙ্গানো যাবে না, ছবি টাঙ্গিয়ে রাখা যাবে না, আবার কুকুরও যাতে না থাকে। দুর্ভাগ্য, আমাদের সমাজের মধ্যে অনেকে মুসলিম বলে নিজেদেরকে দাবি করছি, কিন্তু কুকুর পালি, কুকুর নিয়ে শুয়ে থাকি, কুকুরই সবকিছু। আমাকে কিছু বোনেরা বলেছেন যে আমার ছেলে, আমার মেয়ে এত কুকুর প্রেমিক যে আমাকে বাড়ি থেকে বের করে দিবে কিন্তু কুকুর ছাড়তে পারবে না। কোন পর্যায়ে গিয়েছে? এরকম অবস্থা বিরাজ করছে আমাদের সমাজের মধ্যে। কুসংস্কার, অমুসলিমদের কৃষ্টি কালচার আমাদেরকে আঁকড়ে ধরেছে। তো বিপদ আপদ আসবে না কেন? জাদু টোনাতে আক্রান্ত হবে না কেন? শয়তান জিন ধরবে না কেন? কুদৃষ্টি লাগবে না কেন? এসব কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার সম্মুখীন করতে পারেন। সুতরাং বাড়িকে এসব কিছু থেকে পবিত্র করতে হবে। পবিত্র করতে হবে যন্ত্র যন্ত্র থেকে। বাদ্যযন্ত্র অনেকের বাসায় থাকে, সেটা যে কোনো ধরনের বাদ্যযন্ত্র হোক না কেন, এগুলো রাখা যাবে না। বাঁশি হোক, হারমোনি হোক, অথবা তবলা হোক, অথবা যেটাই হোক না কেন, রাখা যাবে না বাড়িতে, এগুলো বের করতে হবে। আমরা যদি এসব কিছু ইসলামের বিধিবিধান মেনে চলতে সক্ষম হই, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ থেকে, বিভিন্ন ধরনের রোগ থেকে, জাদুটোনা এবং শয়তান থেকে সুরক্ষা দান করবেন। আমরা রুকিয়া হিসাবে সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যেসব দোয়া আছে সেগুলো নিয়মিত পড়ার চেষ্টা করব রুকিয়া শারিয়া হিসাবে। আদহিবিল বাস, রব্বান নাস, ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক, শিফা লা ইউগাদিরু সাকামা। এরপরে আপনি অসুস্থ আছেন, আপনার শরীরের যে অংশটা ব্যথা করছে সেই অংশের উপরে আপনি হাত রাখুন, হাত রেখে 3 বার বিসমিল্লাহ বলুন। এরপরে পাঠ করুন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, মিন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। 7 বার পড়ুন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। মুসলিমের মধ্যে পাবেন, 7 বার পড়বেন। তাহলে ইনশাআল্লাহ এই সুন্নতি আমলের দ্বারা উপকৃত হবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অপচিকিৎসা থেকে হেফাজত করুন। তথাকথিত কবিরাজদের কাছে না গিয়ে ইসলামিক পদ্ধতিতে যাতে আমরা নিজেদের চিকিৎসা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। হ্যাঁ, শারীরিক কোনো অসুস্থতায় ভুগলে সেক্ষেত্রে আমরা ডাক্তারের চিকিৎসা নেব, বাধা নেই, সে ব্যাপারে স্পষ্ট দলিল আছে, প্রমাণ আছে। আল্লাহর উপরে ভরসা করতে হবে, সাথে সাথে ওষুধ খেতে হবে, কারণ রোগ এবং ওষুধ উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ সৃষ্টি। সুতরাং আমরা সেসব ক্ষেত্রে চিকিৎসা নেব, তাতে কোনো বাধা নেই। আমরা রুকিয়া শারিয়াও করাতে পারি। রুকিয়া শারিয়া যদি যিনি রাকি রুকিয়া শারিয়া করবেন, তিনি সত্যিকার অর্থে যদি আহ তাওহীদের উপরে থেকে, সালাফে সালিহিনদের মানহাজের উপরে থেকে, তরিকার উপরে থেকে রুকিয়া করেন, তাহলে শুধুমাত্র তার কাছে রুকিয়া করা যেতে পারে। কিন্তু আমাদের সমাজের দুর্ভাগ্য, আমি ইতিমধ্যে কয়েকজন রাকি পেয়েছি যারা নিজেরা সালাফে আকীদার লোক দাবিকারী, কিন্তু অনেক গোলমাল, অর্থের লোভী, এবং যেসব কথাবার্তা তারা বলে শুনে আশ্চর্যান্বিত হতে হয়। বাস্তবতা হচ্ছে এটা। পরেও দু একজন যে ভালো নেই সে কথা বলছি না, টাকা যাই নেক, দু একজন যে ভালো নেই সে কথা বলছি না, ভালো আছে। তবে ভালোভাবে কোনো রাকি সম্পর্কে না জেনে এইসব রাকিদের কাছেও যাওয়াটা ঠিক হবে না। ভালোভাবে তথ্য প্রমাণাদি জেনে তাদের সম্পর্কে তারপরে রুকিয়া সারিয়া করা যেতে পারে, অন্যথায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাদুটনা, কুদৃষ্টি, বদনজর এবং জিন দ্বারা আক্রান্ত হওয়া থেকে হেফাজত করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম হুজুর, প্রশ্ন করা যাবে? জি বলুন আপা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? হ্যাঁ আপা, আসলে আহ, ভালো মন্দ উভয়টাই, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে খুতবা দিচ্ছিলাম এক জায়গায়, 1 ঘন্টার খুতবা ছিল, পুরোটা জি। শেষ করতে পারি নাই, আমাকে 40 মিনিট ওহ, করতে হয়েছে। যাই হোক, এরপরও আলহামদুলিল্লাহ। আমরাও তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমি ছোট্ট একটা প্রশ্ন, এক বোন করেছেন যে ওই যে লাশ ক্যারি করার জন্য গ্রামে তো এখনো খাটিয়া ব্যবহার করে, তো পুরাতন যুগের সে ভারী লোহার খাটিয়া ওনাদের খুব কষ্ট হয়, এক মানে ওনার নাতিন বলেছে। তো তাই জন্য এখন যে পাতলা স্টিল কি যেন ওইটার নাম বলে, ওই স্টিলের খাটিয়া কিনতে চাচ্ছে এবং জানতে চাচ্ছে যে এটা কি সদগিয়া জারিয়া, যে একটা খাটিয়া কিনতে প্রায় 22,000-এর মতন সাদাকা লাগবে। জারিয়া, এটা সাদাকা তো জারিয়া। যতদিন এই খাটলিটা ব্যবহার হবে, যিনি দিলেন তিনি নেকি পেতে থাকবেন। তবে আ- এই স্টিলের যেটা বলতেছেন, স্টিলের এটা কতটুকু হালকা হবে এটা ভালোভাবে জেনে নিতে হবে। আমি যতটুকু শুনলাম যে এগুলোও নাকি অনেক ভারী। তো যাই হোক, ওইটা বুঝে সুঝে করতে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খায়রান। আমরা দোয়া করি সবাই জানি আপনি সুস্থ হয়ে যান খুব